সংস্কার কাজ দ্রুত শেষ করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, বরং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে বলে অভিযোগ করেন তিনি। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়কে সঙ্গে নিয়ে ওমর ফাহিমের রিপোর্ট। সাবেক বিএনপি নেতা হান্নান শাহের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা। এ সময় বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী করা এবং বিএনপির 1000 কর্মীকে গুমের অভিযোগ এনে সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান মির্জা ফখরুল। যত মামলা আছে আওয়ামী লীগ সরকার আমলে করা হয়েছে, আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ মূল দল সহ সমস্ত মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ এখনও ষড়যন্ত্র করছে। সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। এই দুর্গাপূজাকে কেন্দ্র করেও তারা আমরা বিভিন্ন রকম অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে পারে। পূজার ব্যাপারেও আপনাদেরকে আমরা এই নিশ্চয়তা দিতে পারি যে বাংলাদেশের সমস্ত মানুষ আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের উপাসনায় পূজায় যেন কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে। অন্যদিকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে মহাখালীর ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি মিলনায়তনে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এ সময় স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে সরকারি সেক্টরে উন্নয়নের উপর জোর দেন তিনি। যারা হাজার হাজার টাকা দিয়ে মশারি কিনছে, যারা হাজার হাজার টাকা দিয়ে মাস্ক কিনছে, প্রত্যেকটা লোক যার যার চেয়ারে বসে আছে, তাদেরকে ইমিডিয়েটলি ওখান থেকে যদি রিমুভ না করা হয় তাহলে এই স্বাস্থ্য সেক্টরে কিন্তু সংস্কারের জন্য সরকারের যে উদ্যোগ সেটি ভেস্তে যাবে। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা।